মহতি মহৎ যজ্ঞানুষ্ঠান। আর মাগো, সেই যজ্ঞানুষ্ঠানে আমি এক ক্ষুদ্র কন্যা মাত্র। আমার না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা। আমি জানি না আমার কোন জনমের কতখানি সুকৃতির ফলে, আমার গৌর হরির কতখানি কৃপার ফলে আমি আপনাদের মতো ভক্তির চরণতলে আসতে পেরেছি। তবে মাগো, আমার গৌরীর কৃপায় আমি কতটুকু কৃপা লাভ করেছি, কতটুকু কৃপা করেছি আমার গৌর আমি জানি না। তবে আমি আপনাদের মতো ভক্তির চরণতলে এসে নিজেকে ধন্য বলে মনে করেছি। তাই মাগো, আমি যে আজ এই হরিবাসরে এসেছি, আমি আপনাদেরকে কোনো শাস্ত্র কথা বলতে পারবো না বাবা। কেন না, আমার শাস্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। শাস্ত্র কি জিনিস আমি সেটা এখনো বুঝে উঠতে পারিনি। শাস্ত্রটা যে কি সেটা আমি কিছুই জানি না মা। তবে আমার আজ গৌর হরি আমাকে কতখানি বলাবে আমি জানি না। আমার গুরুদেব আমাকে মন প্রাণ উজাড় করে তার সর্বস্ব দিয়ে যতটা প্রদান করেছে, আমি হয়তো তার কিঞ্চিতটুকুও নিতে পারিনি। আর বাবা, ওই যে কিঞ্চিতটা, ওটা বলতে গেলে হয়তো আমার অনেক ভুল হবে। হয়তো কথার ভুল, গানের ভুল, কোনো ভাষার ভুল হতে পারে। সেটাকে আপনারা নিজ বাড়ির কন্যা সন্তান মনে করি আমাকে ক্ষমা করে দেবে। কেননা মাগো, আপনারা হয়তো বলবেন যে আমি কেন ক্ষমা করব, কীর্তন করতে এসেছি, কীর্তনে আবার কিসের ভুল। না মাগো, আমাকে নিজ বাড়ির কন্যা ভাবুন না। হয়তো আপনাদের বাড়ির কোনো কন্যা সন্তান কীর্তন শিখেছে, বাড়িতে কীর্তন গাইছে। ও মা, কীর্তন যখন সে গাইছে তার হয়তো ভুল হয়েছে, তখন কি তাকে ক্ষমা করবেন না মা? ও মা, ক্ষমা করবেন না? ক্ষমা করে দেবেন। সেই রকম আমাকে আপন কন্যা, আপন ভগিনী মনে করে ক্ষমা করবেন। তাই আমি সর্বপ্রথম প্রণাম জানাই আমার রাধা মাধবীর শ্রীচরণী, এবং এখানে আমার সিদ্ধিদাতা গণেশ দেবতা রয়েছে, ওনার চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার মা শীতলা সামনেই আছেন, ওনার চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবার প্রণাম জানাই। মাগো, এখানে লাইটটা একটু জ্বালিয়ে দেবেন, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাই আমি সর্বপ্রথম প্রণাম জানাই এখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই আমার গুরুদেব, যিনি আমাকে সর্বপ্রথম কীর্তন শিক্ষাদান করেছিলেন। তিনি হলেন শ্রীযুক্ত সুকুমার দাস মহাশয়। ওনার চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই আমি এখন যে গুরুদেবের কাছে কীর্তন শিক্ষা লাভ করছি, তিনি হলেন শ্রীযুক্ত
শ্রীদাম ভৌমিক মহাশয়, ওনার চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবার মাগো, এবার প্রণাম জানাই আমার সর্বপ্রথম গুরু। ও মা, আমার সর্বপ্রথম গুরু যেনাদের কোনো তুলনা হয় না, ওনারা যদি না থাকতো আমি হয়তো এই পৃথিবীর আলো দেখতেই পেতাম না। আমি জানতাম না যে এই পৃথিবীটা এত সুন্দর। তাই যিনারা সর্বপ্রথম আমাকে শিক্ষা দিয়েছেন আমার বাবা মা, এবং আমি ওনাদের কৃপায় আপনাদের মতো ভক্তির চরণ তলে আসতে পেরেছি। তাই আমার বাবা মায়ের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই এখানে উপস্থিত সকল ব্রাহ্মণ মণ্ডলী এবং বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণী আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আজকের এই হরিবাসরের যে সব দাদা ভাইরা খুব যত্ন সহকারে এই হরিবাসরের আয়োজন করেছি, অনেক কষ্টে অনেক পরিশ্রম করেছি, ওনাদের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই মাগো, আমার তো তেমন কিছু শিক্ষা নেই, আমি এখন কীর্তন শিক্ষা লাভ করছি। তাই আপনাদের এখানে আজ গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠানটি হচ্ছে, নরনারায়ণ সেবা হচ্ছে। তাই আমার তো এই ত্রিভুবন মণ্ডলীতে 33 কোটি দেবদেবতা রয়েছে, তো এবার সকলের সম্পর্কে তো আমার জানা সম্ভব নয়, কেন আমি এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র নরকীর্তি। তাই আমি যেটুকু আমার গুরুদেবের থেকে জানতে পেরেছি এই গণেশ সিদ্ধিদাতা গণেশের সম্পর্কে, ওনার সম্পর্কে আমি কিঞ্চিত একটু বলবো। তারপরে গৌরচন্দ্রিকায় প্রবেশ করে আমরা লীলায় প্রবেশ করব। তাই মাগো, আমরা আজ সর্বপ্রথম শুনে নেব একজন অসুরের কাহিনী, গজাসুর। নাম কি? গজাসুর, গজ যুক্ত অসুর। এবার মা, আমার সাথে একটু কথা বলতে হবে, না হলে কিন্তু হবে না। কথা বলবেন তো? আমরা গজ কাকে বলি গো? হাতিকে গজ বলে থাকি। তাই গজ যুক্ত অসুর, অসুর মানে কি? যারা অসুর হয় আর কি, মানুষ আলাদা, অসুর আলাদা, দেবতা আলাদা আছে। তাই গজযুক্ত অসুর মানে হাতির মতো একটি অসুর, হাতি অসুর আর কি, গজাসুর। সেই গজাসুর শিবের তপস্যা করতে লাগলো। এবার সে কঠিন তপস্যা, কখনো জলের মধ্যে মাথা নিচের দিকে, পা উপরের দিকে, আবার কখনো গরমের মধ্যে আগুনে দাঁড়িয়ে, আবার কখনো শীতের মধ্যে বরফে দাঁড়িয়ে, এইভাবে কঠিন তপস্যা করতে লাগলো। আর কঠিন তপস্যা করতে করতে সে মহাদেবকে সন্তুষ্ট করেছে। মহাদেবকে সন্তুষ্ট করে সে কি করলো বাবা? মহাদেব এসেছে, মহাদেব এসেছে। এবার মহাদেব বলছে, বৎস কি চাই বলো। তখন সেই অসুর বলছে, আমার এটা চাই, ওটা চাই, এইভাবে অনেক তার মনোবাঞ্ছা বলতে লাগলো। এইভাবে
বারবার তপস্যা করে যাচ্ছি আর বারবার মহাদেবকে সন্তুষ্ট করে সে কি করছে গো, অনেক শক্তি অর্জন করে ফেলেছে, অনেক শক্তি অর্জন করে ফেলেছে। আর আবার একবার সে মহাদেবের তপস্যা করতে লাগলো। আর মহাদেবের তপস্যা করতে করতে আবার মহাদেব সন্তুষ্ট হয়ে সেই অসুরের কাছে এসেছে, গজাসুরের কাছে। এবার গজাসুরকে বলছে, বৎস তোমার কি চাই বলো। তখন বাবা গজাসুর এমন একটা বর চেয়ে ফেলেছে যেটা মহাদেবের পক্ষে দেওয়া অসম্ভব হয়ে গেছে। কি বলছি, ওগো প্রভু, তোমাকে আমার উদরে বসবাস করতে হবে, তোমাকে আমার উদরে বসবাস করতে হবে। এবার মাগো, কাউকে যদি দেবতাকে বলে আমার উদরে বসবাস করো, দেবতা কি আসবে? অত সহজে আসবে না। তখন মহাদেবের পক্ষে এই মনোবাঞ্ছা তার পূর্ণ করা কঠিন হয়ে গেছে। বলছি, বৎস, এই মনোবাঞ্ছা তো তোমার আমি পূর্ণ করতে পারবো না। তখন বলছি, না প্রভু, তোমাকে আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে, কেননা আমি তোমাকে সন্তুষ্ট করেছি। বেশ, তাই হবে। এবার মহাদেব কি করেছি, সেই গজাসুরের উদরের ভেতরে বসবাস করছে আর কি। কিন্তু আমাদের যে শ্রী বিষ্ণু, তিনি তো সকল কিছু জানেন। ওমা জানেন তো, সকল কিছু তিনি জানেন। তিনি বলছে, এই মুহূর্তে যদি মহাদেব গজাসুরের উদরে বসবাস করে, তাহলে তো আমাদের এই সৃষ্টি স্থিতিকে উদ্ধার করা কঠিন হয়ে যাবে। তখন বিষ্ণু নন্দীকে সঙ্গে নিয়েছে। আমা নন্দীকে গো, হ্যাঁ মা, নন্দীকে মহাদেবের বাহন। আমি বলেছি আমার সাথে কথা বলতে হবে, না হলে আমি একাকী মা, কথা বলতে ভালো লাগে। আমার সাথে একটু কথা বলবেন, তবে ভালো লাগবে। সেই বিষ্ণু নন্দীকে সঙ্গে করে গজাসুরের কাছে চলেছে মহাদেবকে আনার জন্য। এবার বাবা অমনি অমনি তো যেতে পারবি না নিজ বেশি, তাই নন্দীকে যারা নৃত্য করে আর কি, নৃত্য করে যারা নর্তকী, তাকে সাজিয়ে দিয়েছে। আর ভগবান বিষ্ণু আমার নিজে বাঁশিওয়ালার রূপ ধারণ করেছে। ধারণ করে গজাসুরের কাছে এসে বলছে, ওই হে গজাসুর, তোমাকে আমরা নৃত্য দেখাতে চাই। বেশ, তাই হবে। যেই বলেছে নন্দিত মনির আনন্দে নৃত্য করছি, সে ভীষণ সুন্দর নৃত্য বাবা, সে নৃত্যের তুলনা হয় না। আর এদিকে বিষ্ণু আমার মনির আনন্দে বংশী বাজিয়ে যাচ্ছে, মনির আনন্দে বংশী বাজাচ্ছে। এবার গজাসুর সেই নৃত্যে সন্তুষ্ট হয়ে বলছে, বা 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 বা, খুব সুন্দর হয়েছে, বলো তোমাদের কি চাই, যেটা চাইবে আমি তোমাদেরকে সেটা দেব। যেই বলেছে বিষ্ণু বলে, এটাই সুযোগ। বিষ্ণু বলছে, কিছু চাইবো না, শুধু একটা জিনিস চাইবো তোমার থেকে। কি বলো, তোমরা কি চাও, আমি তোমাদেরকে দেব। বেশ, তোমার উদরে যে বসবাস করে আছি তাকে আমাদেরকে দিয়ে দাও। যেই বলেছে অসুর বলছে, কি এই ত্রিভুবন মণ্ডলীর কেহ তো জানি না যে মহাদেব আমার উদরে বসবাস করিয়াছে, তাহলে এ কিভাবে জানলো? এটা তো বিষ্ণুর পক্ষে ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। তখন গজাসুর বুঝে গেছে যে এটা নিশ্চয়ই আমার বিষ্ণু এসেছে। বলছে, দয়াময়, আমি মহাদেবকে দিতে পারবো না। কেন? তুমি তো বলেছ আমরা যেটা চাইবো তুমি সেটা দেবে, তাই মহাদেবকে চেয়েছি, মহাদেবকে দাও। দয়াময়, আমি কিভাবে দেব মহাদেবকে? আমি তো ওনাকে আমার তপস্যায় সন্তুষ্ট করে আমার উদরে আমি রেখেছি, তা আমি তোমায় কিভাবে দেব?
বলছে তোমাকে তো দিতেই হবে, কেননা আমি তোমাকে সন্তুষ্ট করেছি। বলছে দয়াময় আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তো অসুর, তাই আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেহ পুজো করে না। তাই আমি চাই আমার এই দেহটাকে না পুজো করু, আমার যে এই মস্তকটা তুমি তোমার দেহে ধারণ করো। তখন বিষ্ণু বলছি বৎস তাই হবে, তোমার মস্তক আমি আমার দেহে ধারণ করব। যেই বলেছি মহাদেবকে তো গজাসুর ফিরিয়ে দিয়েছে। এবার বিষ্ণু মা পার্বতীর কাছে, পার্বতীর কোলে গণেশ রূপে জন্মগ্রহণ করেছে। এবার মা সর্বপ্রথমে কিন্তু নামটি গণেশ হয়নি, মা পার্বতী আদর করে নাম রেখেছিল বিনায়ক। কি মা তাই তো? আর গণেশের কি প্রথমে ওই হাতির মতো সুর দেওয়া মস্তক ছিল না? এবার সেটা তো করতে হবে, তার একটা লীলা আছে, সেটা বলছি। এবার কি ভাবি না, মা পার্বতীর কোলে বিনায়ক রূপে জন্মগ্রহণ করেছি শ্রী বিষ্ণু। যেই জন্মগ্রহণ করেছে মা পার্বতী আনন্দে 33 কোটি দেব দেবতাকে আহ্বান জানিয়েছে বিনায়ককে আশীর্বাদ করার জন্য। বিনায়ককে আশীর্বাদ করার জন্য আহ্বান জানিয়েছে, সকল দেব দেবতা এসেছে, কিন্তু তার মধ্যে শনি দেবতাও এসেছে। এবার মাগো শনি দেবতা যে এসেছে সে কি করেছে? চোখ বন্ধ করে আছে। এবার কেন চোখ বন্ধ করে আছে? কারণ শনি দেবতার একটা অভিশাপ ছিল যে সে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে, যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। তাই শনি দেবতা এসে চোখ বন্ধ করে আছে, গণেশের দিকে বিনায়কের দিকে তাকাচ্ছে না। এবার মা পার্বতী বলছে কি হলো শনি, তুমি কেন আমার সন্তানের দিকে তাকাচ্ছ না? মাগো তুমি বলেছ, তুমি আমায় ডেকেছো, আমি এসেছি, কিন্তু আমি তোমার বিনায়কের দিকে তাকাতে পারবো না। কেন বাছা? মাগো আমার যে অভিশাপ আছে, আমি যার দিকে তাকাবো সে ভস্ম হয়ে যাবে। বাছা আমার পুত্র বিনায়ক, আর তুমি তার দিকে তাকালে তার কিছু হবে না। তুমি তাকাও, আমার সন্তানের দিকে তাকাও, আমি তোমায় বলছি। এবার বাবা যেই বলেছে শনি দেবতা, যেই না নয়ন খুলেছে, সঙ্গে সঙ্গে বিনায়কের মস্তকে তার নয়নের দৃষ্টি পড়েছে। আর যেই না দৃষ্টি পড়েছে তার মস্তকটা ভস্ম হয়ে গেছে। যেই না ভস্ম হয়ে গেছে, মা পার্বতী কেঁদে চলেছে, কি হলো আমার সন্তান, আমার প্রিয় পুত্র বিনায়কের কি হলো দয়াময়? মা কেঁদে চলেছে। আর সেই মুহূর্তে সবাই মিলে একটি সিদ্ধান্ত নিল যে পথের মধ্যে সর্বপ্রথম যেই পশু দেখতে পাক বা যেই জীবকে দেখতে পাক তার মস্তক এনে বিনায়কের মস্তকে বসানো হবে। এবার নন্দী ভিঙ্গি কে গো মা? মহাদেবের বাহন। নন্দী ভিঙ্গিকে পাঠিয়ে দিয়েছি। তারা পথে যেতে যেতে একটি হাতি দেখতে পেল, একটি হাতি দেখতে পেল। আর ওই যে হাতির মাথাটা ছিল ওই গজাসুরের মাথা। সেই মুহূর্তে সেই হাতির মস্তক কেটে এনে বিনায়কের মস্তকে বসানো হলো। আর সেই থেকে বিনায়কের নাম হলো গণেশ। এবার মা আমার যতটুকু জানা ছিল আমি একটু গণেশ সম্পর্কে বললাম। এইবার যেমন সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ এই সিদ্ধিদাতা গণেশ, সেই রকম আমাদের এই কলিযুগের শ্রেষ্ঠ দেবতা রয়েছে
আমার ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ওই শ্রীকৃষ্ণ সম্পর্কে এইবার জানব। তাই মাগো, আমরা আজ যে লীলা আস্বাদন করব, সেই লীলা আস্বাদন করার পেছনে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, কি না যেন আমাদের হৃদয়ের ভেতর কৃষ্ণ প্রেম জাগরিত হয়, কৃষ্ণ ভক্তি উদয় হয়। কি মা, তাই তো? ও বাবা, আমরা যে লীলা আস্বাদন করব সেটা আস্বাদন করার পেছনে একটাই উদ্দেশ্য, কি যেন কৃষ্ণ প্রেম জাগরিত হয়, কৃষ্ণ প্রেম উদয় হয়। তাই তো ভগবান আমাদের কাছে বারবার ফিরে আসেন শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য। রাধে রাধে। ভগবান ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কাছে ফিরে আসেন। তাই চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ কলম দিলেন, কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ও মা, প্রেম হলো এমন একটা জিনিস যা কাউকে দেওয়া যায় না। এই যে মায়েরা, বাড়িতে তো অনেক গল্প করেছেন সারাদিন, এইটুকু টাইম একটু চুপ করে বসা যায় না? আমরা একটু গৌর কথা শুনবো, একটু কৃষ্ণের কথা শুনবো, একটু মন দিয়ে শুনুন না। এই যে আসনটায় বসে আছেন না, এই আসনটা কিন্তু জাত আসন নয়। এখন এটা শ্রীদাম নবদ্বীপে আমরা বসে আছি। তাই মাগো, আন কথা বলবেন না, একটু গৌর সম্পর্কে আলোচনা করুন, একটু গৌর সম্পর্কে বলুন। কেননা আমরা তো সারাদিন কত সংসারের কথা বললাম, আজকের এই একটু টাইম আমার গৌরকে দেওয়া যায় না। তাই মাগো, কথাগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগবে। তাই ভগবান আমাদের কাছে বারবার ফিরে আসেন প্রেম পাওয়ার জন্য। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছি, কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ও মা, প্রেম হলো এমন একটা জিনিস যা কাউকে দেওয়া যায় না। ও মা, দেওয়া যায় গো? যাকে তাকে ভালোবাসা যায়? যায় না। তাই ও মা, আপনাকে যদি কেউ বলে যে তোমার প্রেমটা তুমি, তোমার প্রেমটা তুমি ওকে দিয়ে দাও, দেবে? দেবেন না। কেন? আপনাকে কেউ যদি বলে যে এই আপনার প্রেমটা আপনি দিয়ে দেন, দেবেন? দেবেন না। কেন গো? কারণ আমি ওকে তো ভালোবাসি না, আমার ওকে ভালো লাগে না। সেই রকম আমার ভগবানও, তিনিও কাউকে প্রেম দেবেন না, তিনিও অত সহজে কাউকে প্রেম দেবেন না। তাই তো চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ কলম দিলেন, কৃষ্ণ যদি ফেরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। তাই মাগো, আপনি ভগবানের কাছে চান। ও বাবা, ভগবানের কাছে চান, হে দয়াময়, আমার এ সংসারে থাকতে ভালো লাগছে না, এমন অভাবের সংসারে আমার আর ভালো লাগছে না দয়াময়। তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, বিষয় সম্পত্তি দাও, তবেই আমি ভালো থাকবো দয়াময়। যখনই বলবেন, ভগবান খুশি হয়ে বলবে, বাছা আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বিষয় সম্পত্তি দিলাম, তুই সুখে থাক, শান্তিতে থাক।
আবার কেউ বলবে দয়াময় আমার গাড়ি বাড়ি চাই না, আমার বিষয় সম্পত্তি চাই না, আমার এই সংসার ভালো লাগে না দয়াময়, তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় মুক্তি দাও। তখন দয়াময় বলবে নে বাছা আমি তোকে মুক্তি দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে আমি তোকে মুক্তি দিলাম, তুই সুখে থাক, শান্তিতে থাক। ভগবানের কাছে মুক্তি চেয়েছেন, ভগবান সেটাও দিয়েছে। আবার কেউ বলবে দয়াময় আমার গাড়ি বাড়ি চাই না, আমার বিষয় সম্পত্তি চাই না, তুমি আমাকে তোমার ওই চরণটুকু দাও দয়াময়, তোমার চরণ ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার চরণটুকু আমায় দাও। যখনই বলবে তখনও ভগবান আমার 100 হাত দূরে চলে যাবে। কেন গো? কারণ ভগবানের কাছে প্রেম চেয়েছেন আর ভগবান কিন্তু প্রেম দেবেন না। ওমা প্রেম তো তিনি সত্য যুগেও দেয়নি, ত্রেতা যুগেও দেয়নি, দিয়েছেন কি? কি মা দিয়েছেন? দেয়নি। একমাত্র দ্বাপর যুগে ওই শ্রীদাম মধুময় বৃন্দাবনে দিয়েছে। আর সেই প্রেম আমরা আমার গৌরীর থেকে পেলাম, যে কলির জীব অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, আমরা অধম নরকের কীট হয়ে আমরা গৌরীর থেকে প্রেম পেলাম। কি মা পেয়েছি তো? হ্যাঁ গৌরীর থেকে প্রেম পেয়েছি, কিন্তু আমরা কি সেই প্রেম নিতে পেরেছি? পারিনি। সেই প্রেম আমরা নিতে পারলাম না আমার গৌরীর থেকে। নবদ্বীপের মাঝি সচিমার আঙিনায় উদয় হয়েছিল শুধুমাত্র এই কলির জীবকে উদ্ধার করার জন্য। মাগো সে তো নাও করতে পারত, সে তো কলির জীবকে উদ্ধার নাও করতে পারত। কি বাবা তাই তো? তার কি দরকার ছিল এমন কলির জীবকে উদ্ধার করা, এমন কলির জীবের কাছে আসা? সে তো হরিনাম বিলাতে গিয়ে শুধুমাত্র লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছু পায়। কি মা পেয়েছে? জাতের বিচার না করে সবাইকে কাছে টেনে নিয়েছে। হাড়ি মুচি যেমন চণ্ডাল সকলকে আলিঙ্গন করেছে। আর তাদের মধ্যে যারা গৌরকে ভালোবেসেছে তারা গৌরীর সঙ্গ দিয়েছে, আর যারা ভালোবাসে না তারা গৌরকে তাড়িয়ে দিয়েছে, লাঠিপেটা করেছে, ঝাঁটাপেটা করেছে আমার গৌরকে। আর সেই প্রেম আমরা এই কলির জীব নিতে পারলাম না। যে গৌর এত কষ্ট করেছে, এত দুঃখ করেছে, নিতে পারলাম না আমরা। তাই আজ আমার গৌর সুন্দর দাড়ি দাড়ি কি বিতরণ করেছে গো? অনরপিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দুত্তি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্দরে পুরটব শ্রী সচিনন্দন। ওমা আমাদের এই হৃদয়রূপী গুহার মধ্যে মন্দির নয়, আমরা যখন জন্মগ্রহণ করি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ওমা এটা কি জানেন গো? ও বাবারা এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এটা কি? কি গো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এটা হলো 6টি রিপু। আর এই 6টি রিপু কি না? আমাদের এই যে দেহের ভেতরে লোভ লালসা হিংসা রয়েছে, এই 6টি রিপু সেগুলো।
জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ের ভেতর ওই 6টি রিপু প্রবেশ করেছে। আর ওই 6টি রিপু নিয়ে তৈরি হয়েছে একটি স্কন্দ। আর সেই স্কন্দটাকে মন্দিরে পরিণত করার জন্য আজ আমার গৌর সুন্দর দ্বারে দ্বারে বিতরণ করলেন অনর্পিতং চরিং চিরা। আমা অনর্পিতং চরিং চিরাত বলতে, অনর্পিতং চরিং চিরাত বলতে যেটা কোনোদিন কোনো যুগে অর্পণ করা যায় না। এই যে মায়েরা, সেটা কি হতে পারে বলুন তো? ওমা একটু আমার সাথে কথা বলতে হবে, একটু বলুন না, হেসে খেলে একটু কথা বলুন, বলুন, কোনো অসুবিধা নেই। আমার তো ভালো লাগবে আপনাদের সাথে কথা বললে। কি বাবারা, একটু কথা বললে তো ভালো লাগে। হ্যাঁ, যেটা কোনো যুগে অর্পণ করা যায় না সেটা কি বলুন তো? বলুন না। সেটা হলো প্রেম হরিনাম মহামন্ত্র। যেটা কোনো যুগে অর্পণ করা যায় না, সেই হরিনাম মহামন্ত্র আজ আমার গৌর সুন্দর এই কলির জীবকে বিতরণ করেছে দাঁড়ি দাঁড়ি গিয়ে। আর এই হরিনামের দ্বারা কি হয় জানেন বাবা? এই হরিনামের দ্বারা খোড়া পর্বত পার করতে পারে, এমনকি বোবা কথা বলতে পারে, এমনকি অন্ধ পথ চলতে পারে। ওমা, যে অন্ধ হয়, যে অন্ধ হয় তাকে কি কেউ শিখিয়ে দেয় যে তুই এদিকে চল ওদিকে চল? সে কোনো কোনো সময় হতে পারে। কি বাবা, হয়তো কোনো কোনো সময় হয়, কিন্তু বাড়ির মধ্যে সে একা একা চলতে পারে, একা একা চলতে পারে তো, কিন্তু কিভাবে? যেমন ভগবান তার দৃষ্টি কেড়ে নিয়েছে, তাকে আলাদা করে কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে, কিছু প্রতিভা দিয়ে পাঠিয়েছে। তাই সেই হরিনামের দ্বারা খোড়া পর্বত পার হতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ পথ চলতে পারে। তাই ভক্ত কি? ওমা, এবার এতক্ষণ তো হরিনামের কথা হলো, এবার আসবে ভক্ত কি। এই যে মায়েরা, ভক্ত কি একটু বলুন তো? হ্যাঁ বাবা, একটু বলুন তো ভক্ত কি? না, ভক্ত কি যে আমি এই তিলক অঙ্কন করেছি, আমি তুলসীর মালা পরেছি, আমি ভক্ত হয়ে গেছি? ভক্ত হলাম না, এটা হলো লোক দেখানো। এটা লোক দেখানো ভক্ত। শান্ডিল্য ঋষি বলেছেন পরমেশ্বর পরমনুক্তি, এই নাকি বলে আমাদের হৃদয়ের ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অর্থাৎ পরম পুরুষ ভগবানের দ্বারা কৃপায় আকৃষ্ট হওয়াটাই হলো আমাদের হৃদয়ের ভক্তি। তার জন্য তুলসীর মালা লাগে না, গোপী মৃত্তিকা লাগে না গো, শুধু হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসলে তাকে পাওয়া যায়। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসলে তাকে পাওয়া যায়। তাই আমি শুধুমাত্র গোপী মৃত্তিকা লেপন করলাম, তুলসীর মালা পরলাম, আমি ভক্ত সেজে ঘুরে বেড়ালাম, এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তির লক্ষণ অনবরত গৌরকে পাওয়ার চিন্তা, গৌরকে নিয়ে আলোচনা করা, গৌরের চরণে মনোনিবেশ করা। তার জন্য গোপী মৃত্তিকার প্রয়োজন হয় না। অন্তর দিয়ে নয়ন বাড়ি বরিশন করে তাকে ডাকলে সে নিশ্চয়ই দেখা দেবে। তাই বাবা, আচ্ছা বলুন তো, এই যে এত সুন্দর আজ হরিবাসর হয়েছে, এই হরিবাসরে আপনারা এসেছেন নিশ্চয়ই কিছু সেবা করে। কি পেছনের মায়েরা সেবা করে এসেছেন তো? ও মা, হ্যাঁ কি না বলুন তো? সেবার কাছে লজ্জা কিসে? ও মা, আজকে তো নরনারায়ণ সেবা হবে, দুর্যোগ কেটে গেছে,
অনেক চিন্তায় ছিলাম, এই যে দুর্যোগ হবে। ও মা, সেবা করেছেন তো? আপনারা ওইভাবে পেছনে বসে আছেন কেন? সামনের দিকে এগিয়ে আসুন। ও মায়েরা, এই পেছনে বসছেন কেন? সামনের দিকে আসুন। এই যে মায়েরা, একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনাদেরকে দেখতে সুবিধা হবে, আপনারাও আমাকে দেখতে সুবিধা হবে, আমার তো আপনাদের সাথে কথা বলতে সুবিধা হবে। ও মা, একটু এগিয়ে আসুন না। এগিয়ে এলে কি ক্ষতি? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা আসবেন আসুন, আর যারা আসবেন না ওখানেই থাকুন। তাই আপনারা যে এটা বলুন আগে, আপনারা নিশ্চয়ই কিছু সেবা করে এসেছেন। ও বাবারা, আপনারা বলুন তো, সেবা করে এসেছেন? আমরাও সেবা করেছি। এখানে কমিটির দাদা ভাইরা খুব আদর যত্ন সহকারে সেবা দিয়েছে। আবার আপনারা সেবা করবেন, এই যে নরনারায়ণ সেবা হবে। কিমা সেবা করবেন তো? হ্যাঁ বাবারা, কেউ কিন্তু এমনি এমনি যাবেন না, প্রসাদ পেয়ে তবে যাবেন। নিশ্চয়ই সেবা করবেন, আমরাও সেবা করব। এই কীর্তন আসর শেষ হয়ে গেল, কিন্তু কেন? এইবার প্রশ্ন হলো কেন? কারণ এই কলির জীব হলো অন্নগত প্রাণ। আমাদের অন্ন ছাড়া চলে না, অন্ন ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই এর উত্তরে মনু বলছে যে আত্মানং সতত রক্ষে। তার উত্তরে বিদুর বলছে যে আত্মার্থে পৃথিবী ত্যাজে। তার উত্তরে মহামুনি কালিদাস বলছে যে শরীর মাধ্যম ধর্মক্ষণ সাধনা। তার উত্তরে মহামুনি বিশ্বামিত্র বলছে যে জীবন ধর্ম নবা প্রয়াস। অর্থাৎ নিজে বাঁচলে তবেই ধর্ম। কিন্তু মা গো, আমরা এটাকে আমাদের চলতি ভাষায় কি বলে থাকি গো? নিজে বাঁচলে বাপের নাম। ঠিক বলেছে? হ্যাঁ মা, হ্যাঁ কি না বলুন, তবে তো ভালো লাগবে। না হলে আপনারা এভাবে বসে আছেন, আমি একাই বক বক করছি, আমার কি ভালো লাগছে? ভালো লাগছে না। আপনারা কত কষ্ট করে এখানে এসেছেন, একটু আমার সাথে কথা বলুন, তবে তো ভালো লাগবে। ও মা, যেটা বললো ঠিক বলেছে? হ্যাঁ, ঠিকই বলেছে। কিন্তু এখানে বলছে যে নিজে বাঁচলে তবেই ধর্ম। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে নিজে বাঁচলে তবেই ধর্ম নয়। তিনি গীতায় প্রমাণ করিয়া দিলেন, ততগত যারা শুধু রয় হরিনামী, অর্জুন নাহি মানে যদি কোনো গৃহের সম্বল, আমি নিজে বয়ে যোগাই অন্ন জল। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগবান আমার বুঝিয়ে দিল, যে আমাকে ভালোবাসবি আমি তাকে ভালোবাসবো, যে আমাকে সেবা দেবে আমি তাকে সেবা দেব। তাই মা, আমরা আজ এই মুহূর্তে একটু কাহিনী শুনে নেব, ভক্তমাল গ্রন্থে অর্জুন মিশ্র ঠাকুরের কাহিনী। তারপরে আমরা লীলায় প্রবেশ করব। কি মা, শুনবেন তো? বেশ। অর্জুন মিশ্র ঠাকুর আমার, তিনি হলেন ব্রাহ্মণ এবং তার স্ত্রী ব্রাহ্মণী। ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনাতে থাকে, কোনো সন্তান নাই। ভিক্ষে করে যেটুকু পায় আগে দয়াময়ীর সেবা দেয়, তারপর নিজেরা সেবা করে। এইভাবে তাদের দিনাতিপাত চলতে থাকে। কিন্তু একদিন ঘটনা চক্রে বাবা কি হয়েছে, শুরু হয়েছে প্রবল ঝড় বরিশন। প্রবল ঝড় বরিশন শুরু হয়েছে, আর অর্জুন মিশ্র ঠাকুর আমার ভিক্ষে করতে বেরিয়েছে গৌরীর সেবা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, কে আছো গো? কোথায় আছো? দরজা খোলো, কেউ আমায় ভিক্ষে দাও না গো, তোমরা কে আছো? এবার বাবা যার বাড়িতে যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে, বলছে, ওহি অর্জুন মিশ্র ঠাকুর, আমরা এই দুর্যোগে ঝড় বৃষ্টিতে কেউ বাইরে বেরোতে পারছি না, আর আপনি ভিক্ষে করতে বেরিয়েছেন। একদিন না ভিক্ষে করলে আপনার হয় না? এই ঝড় বৃষ্টিতে আপনি ভিক্ষে করতে এসেছেন। এক কাজ করুন, আপনি আজকে বাড়ি ফিরে যান, ঝড় বরিশন থামলে
তারপর আমাদের বাড়িতে আসবেন, ভিক্ষে দেব। আজ আমরা দিতে পারবো না, যান চলে যান। এবারে যার বাড়িতে যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে, যার বাড়িতেই যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে, আর অর্জুন মিশ্র ঠাকুরকে কেউ ভিক্ষে দেয়নি, কেউ ভিক্ষে দেয়। এদিকে ব্রাহ্মণী ক্ষুধার জ্বালায় বলছে, স্বামী আমি যে আর পারছি না, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। সত্যি কি তোমাকে কেউ ভিক্ষে দেয়? আমার যে আজ গিরিধারী 3 দিন হলো সেবা পাইনি, এখন আমি কি করব বলো? আচ্ছা এক কাজ করা যায় না, যাও না, তুমি তো এই রাধা মাধব মন্দিরে প্রতিদিন পুজো করো, যাও না রাধা মাধব মন্দিরে গিয়ে দেখে এসো না, কেউ যদি এই ঝড় বরিশনে প্রসাদ রেখে গেছে। বেশ তাই হবে, যেই বলেছি আজ আমার অর্জুন মিশ্র ঠাকুর চলেছি রাধা মাধব মন্দিরে। তা কেমন ভাবে যাচ্ছে গো, কেমন ভাবে যাচ্ছে মা? আজ অর্জুন মিশ্র ঠাকুর মনের আনন্দে যাচ্ছি। ঝড় বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছি রাধা মাধব মন্দিরে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। 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 পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। এবার বাবা কৃষ্ণ নাম করতে করতে অর্জুন মিশ্র ঠাকুর চলে এসেছে রাধা মাধবের মন্দিরে। আর রাধা মাধবের মন্দিরে এসে বলছি, একে কিছুই তো নেই, কেহ তো দয়াময়ের জন্য প্রসাদ রেখে যায়। আবার কি আমি এই ঝড় বরিশনে বাড়ি ফিরে যাব? না না, এক কাজ করি, এই রাধা মাধবের মন্দিরে বসে বসে আমি প্রভুর গীতা অধ্যয়ন করি। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর আমার গীতা অধ্যয়ন করছি। আর গীতা অধ্যয়ন করতে করতে দেখলো গীতার একটি পৃষ্ঠায় লেখা রয়েছে, ততগত যারা সুদূরই হরি নামে হরি নামে অর্জুন নাহি মানে যদি কোনো গৃহের সম্বাদ, গৃহের সম্বল আমি নিজে বইয়ে জগাই অন্ন জল। আমি নিজে নিজে বয়ে যোগাই অন্ন সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র ঠাকুর বলছে, না, এই গীতার কথা মিথ্যা। এই বলে হাতে থাকা লোহার সলা দিয়ে গীতার পৃষ্ঠা খানা কেটে দিয়েছে। আর মাগো, যেই না গীতার পৃষ্ঠা খানা কেটে দিয়েছে, অর্জুন মিশ্র ঠাকুরের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে দুটি ছোট্ট ছোট্ট বালক। আর দুটি ছোট্ট ছোট্ট বালকের মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ। আর একটি সন্তান গৌর বর্ণের, আর একটি সন্তান শ্যাম বর্ণের। আর তারা তার সেই ঝড় বৃষ্টিতে দরজার সামনে এসে ডাকছে, মাগো, ও মা, মা কোথায় আছো? দরজা খোলো, আমরা যে এই ঝড় বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দরজা খোলো মা। যেই বলেছি, অর্জুন মিশ্র ঠাকুরের স্ত্রী ব্রাহ্মণী এসে দরজা খুলেছে। কারা তোরা? আমায় এমন মা মা বলে ডাকছিস? কোথা থেকে এসেছিস তোরা? কি তোদের নাম? আমরা ওই রাধা মাধব মন্দির থেকে এসেছি। তা বলে তোরা এমন বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিস? তোদের কষ্ট হচ্ছে না? মাগো, আমরা তোমার জন্য প্রসাদ এনেছি। তুমি নাকি আজ 3 দিন হলো সেবা পাওনি। তাই তো তোমার স্বামী ওই অর্জুন মিশ্র ঠাকুর, উনি তো ওই রাধা মাধব মন্দির থেকে আমাদেরকে দিয়ে তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। ও, আমার স্বামী ওই রাধা মাধব মন্দির থেকে প্রসাদ পাঠিয়েছে? হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ গো মা, পাঠিয়েছে। বেশ বাচ্চা, তাহলে তোরা এক কাজ কর, ওই প্রসাদগুলো রেখে আমার কাছে আয়। আমার এই আঁচল দিয়ে তোদের সারা অঙ্গ আমি মুছে দিই। এবার মাগো, তার তো কোনো সন্তান, তাই দুটি সন্তানকে কাছে পেয়ে মনের আনন্দে বলছে, বাচ্চা কাছে আয়, আমি তাদের সারা অঙ্গ মুছে দিই। মনের আনন্দে তাদের যত্ন করছি। এবার বাবা সারা অঙ্গ পুছতে পুছতে দেখতে পেল তাদের পিঠ থেকে ঝরঝর করে রক্ত পড়েছে। এ কি রে বাচ্চা, তোদের এমন পিঠ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোদের? আর এমন ভাবে কেটে গেল মাগো? তোমাকে আর কি বলবো মা, ওই তোমার স্বামী অর্জুন মিশ্র ঠাকুর, উনি আমাদের পিঠখানা লোহার শলা দিয়ে কেটে দিয়েছে। কেন?
করে বাছা কেন তোদের পিঠখানা কেটে দিয়েছে? মাগো, এই ঝড়ে বৃষ্টিতে তোমার কাছে আসতে চাইনি বলে উনি রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে আমাদের পিঠখানা কেটে দিয়েছে। মা, তাতে কোনো দুঃখ নেই। এক কাজ করো, তুমি প্রসাদ সেবা করো। ওরে বাছা, আমি সন্তানের না জন্ম দিতে পারি, আমিও একজন মা। তোদেরকে কাছে পেয়ে আমি কি মায়ের স্নেহ বুঝতে পারবো না রে? ওরে বাছা, তোদের কতটা কষ্ট হচ্ছে আমি জানি। তবে শোন, আমার স্বামী না, ওকে তোরা ক্ষমা করে দে। আমার স্বামী কিছু জানে না, ওর তো সন্তান নেই, তাই সন্তানের মর্মও বোঝে না। ক্ষমা করে দে। এই বলে মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর যেই না অজ্ঞান হয়ে পড়ে গেছি, অমনি ঝড় বরিশন থেমে গেছে। আর মাগো, যেই না ঝড় বরিশন থেমে গেছি, দুটো সন্তানও চলে গেছে। আর অর্জুন মিশ্র ঠাকুর বলে, ঝড় বরিশন যখন থেমে গেছি, আমি আর এখানে থেকে কি করব? এক কাজ করি, আমি বাড়ি ফিরে যাই। এই বলি অর্জুন মিশ্র ঠাকুর আমার বাড়ি ফিরে আসছে। আর বাড়ি ফিরে এসে দেখছি বাড়ির বাইরে কেমন যেন ধূপ ধুনুর গন্ধ, পদ্ম গন্ধ ভেসে আসছে, যেন মনে হয় আমার ভগবান এসেছিল। মাগো, মন্দিরে যেমন গন্ধ পাওয়া যায়, ধূপ ধুনুর গন্ধ, বাড়ির ভেতর থেকে তেমন গন্ধ আসছে। একই এই মুহূর্তে আমার দয়াময় সত্যি কি ভগবান এসেছিল? দরজা খুলে দেখে রমণী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর রাশি রাশি সুখাদ্য প্রসাদ। আর ছুটে গিয়ে রমণীকে কোলে তুলে নিয়ে চোখে মুখে জলের ছিটে দিয়ে বলছে, একই ব্রাহ্মণী, তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? বলো, কি হয়েছে? তুমি এখন আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? লজ্জা করি না তোমার? তোমার লজ্জা করছে না কেন? আমি কি করেছি? আমি তো বাড়ি ফিরে এসে দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, আর রাশি রাশি সুখাদ্য প্রসাদ, ভগবান যেন এসেছিল, ধূপ ধুনুর গন্ধ। তোমার কি এতটুকু মায়া মমতা হয় না? তোমার কি এতটুকু লজ্জা হয় না? শুধুমাত্র এই ঝড় বৃষ্টিতে দুটি সন্তান ঝড় বৃষ্টিতে ভিজে যাবে বলে আমার কাছে আসতে চাইনি বলে তুমি তাদের পিঠখানা লোহার শালা দিয়ে কেটে দিয়েছো। এখন তো তোমার দিকে তাকাতে আমার লজ্জা করছে, ঘেন্না করছে। তুমি আমার স্বামী হওয়ার যোগ্য নয়। এ কি বলছো? আমি তো রাধা মাধব মন্দিরে গিয়ে লোহার শলা দিয়ে গীতার পৃষ্ঠা কেটেছিলাম। আমি তো লোহার শলা দিয়ে গীতার পৃষ্ঠা কেটেছি, কোনো সন্তানের পিঠ কাটি নাই। ওগো ব্রাহ্মণী, তুমি এখনো বুঝতে পারছো না আমার বাড়িতে যে দয়াময় এসেছিল, আজ তোমাকে প্রসাদ দিয়ে গেছে। আমার বাড়িতে দয়াময় এসেছিল। বুঝতে পেরে অর্জুন মিশ্র ঠাকুর ছুটে গিয়ে বাড়িতে থাকা গিরিধারীর চরণে গিয়ে বলছে, দয়াময়, আমি বুঝতে পারিনি তোমার যে ওই গীতার পৃষ্ঠা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমি সেটা বুঝতে পারি, তাই আমায় ক্ষমা করো। এবার ব্রাহ্মণীর কাছে এসে বলছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, আজকে তোমাকে যে মা বলে ডেকেছেন সে তোমাকে কখনো ভুলবে না। ও মা, আপনাদের তো কত সন্তান আছে, এখন তো সবই দেখছেন, সন্তানেরা একটু বড় হয়ে গেলে, বিবাহ হয়ে গেলে মা বাবাকে আর মনে রাখে গো।
ও মা মনে রাখে কি মা? রাখে না, মনে রাখে না। আপনাকে হয়তো বৃদ্ধ বয়সে আপনার ছেলে ভালোবেসেছে, খুব যত্ন করেছে, কিন্তু যখন আপনি মারা যাবেন তারপরে সন্তান আপনার 2 দিন কাঁদবে, 4 দিন, 1 মাস, 1 বছর কাঁদবে, তারপরে ভুলে যাবে। কিন্তু ওগো ব্রাহ্মণী, আজ কি তোমাকে যে মা বলে ডেকেছে না, সে তোমায় কখনো ভুলবে না গো। এই এই জগতের আমার দয়াময় সে তোমায় মা বলে ডেকেছে। তুমি তার থেকে মা ডাক শুনেছো, তোমাকে দয়াময় কৃপা করেছে। তাই বলছি ওগো ব্রাহ্মণী, আমার দয়াময় যে প্রসাদ খানা দিয়ে গেছে, তুমি আমায় দাও দেখি। এবার যেই বলেছে, ব্রাহ্মণীকে কি বলছে গো? আহা দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ প্রসাদ দাও গো। বলি দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ প্রসাদ দাও। বলি দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ 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 দাও গো। বলি দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ প্রসাদ দাও গো। যে প্রসাদে মহা প্রসাদ। বলি দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ প্রসাদ দাও গো। বলি যে প্রসাদে মহা বলি দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ প্রসাদ দাও গো। বলি যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও গো। যে প্রসাদে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী, প্রসাদ দাও গো। দাও দাও ব্রাহ্মণী, আমি প্রসাদ প্রসাদ দাও গো। তাই বাবা, আমরা যে আজ এই যে আমরা কলির জি
ও মা, আমাদের কি পরিচয় গো? হ্যাঁ বাবারা, কি পরিচয়? বাবা মা যে নাম দিয়েছে, ও বাবারা একটু কথা বলুন, ভালো লাগবে। বললাম না, আপনারা একটু কথা বললে আমার ভালো লাগে। বাবা মা যে নাম দিয়েছে সেটাই আমাদের পরিচয়। পরিচয় না, তাহলে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, আপনি কি বলবেন? নাম বলবেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনার নাম, হয়তো আপনি বলবেন না, তখন কি বলবে? এতে বদ্ধ পাগল, নিজের নামটাও জানে না। কি বাবা বলবে? এই জড়জাগতিক সংসারের আমাদের পরিচয় আমাদের বাবা মায়ের দেওয়া নাম হতে পারে, কিন্তু ভগবানের কাছে আমাদের একটাই পরিচয়। কি গো? হ্যাঁ মা, কি পরিচয়? জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের একটাই পরিচয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই তোমার নাম কি গো, আমি কিন্তু সবার প্রথমে বলবো আমার নাম বনশ্রী মান্না। এটা বললে সে চিনে যাবে। কিন্তু আমার গৌরীর কাছে গিয়ে যদি বলি গো গৌর, আমার নাম বনশ্রী মান্না দাস, তখন কিন্তু সে শুনবে না। যখন গিয়ে বলবো ও গো দয়াময়, আমি তোমার চরণে আমার সর্বস্ব নিবেদন করলাম, আমি হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তখন কিন্তু দয়াময় আমায় চিনে ফেলবে। তাই মাগো, এই মুহূর্তে আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম। এবার আমরা লীলায় প্রবেশ করব। লীলার বিষয়বস্তু হলো দুঃখী কৃষ্ণ দাস।